এবার আসা যাক দাপর যুগের তারক ব্রহ্মের আলোচনায়। দাপর যুগের তারক ব্রহ্ম হল হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্চ মাং জগদীশ রক্ষ। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম উল্লেখ করে তাঁর প্রশস্তি রচনা করা হয়েছে। দানব মধু এবং কৈটবকে হত্যা করে শাস্তি দিয়েছেন। দেবী ভাগবত পুরাণ অনুসারে মধু এবং কৈটব বেদ চুরি করেছিলেন। নারায়ণ বেদ উদ্ধার করেন। পরে অনেক ঝামেলার পরে তাদের নারায়ণের সাথে যুদ্ধ বাধে এবং সেই বিরোধ করতে গিয়ে দানব মধু এবং কৈটব ভগবান নারায়ণের হাতে নিহত হন। এই ঘটনাটা কোন যুগে ঘটেছিল তার উল্লেখ স্পষ্টভাবে করা হয়নি। ধরে নেওয়া যেতে পারে ত্রেতা যুগের অবসানে যে প্রলয় হয়েছিল সেই সময়ের ঘটনা হতে পারে। তাছাড়া মোটামুটি ঠিকই আছে বলা যেতে পারে। পরিশেষে কলিযুগের তারক ব্রহ্ম নিয়ে আলোচনা করা যাক। আলোচনার শুরুতে প্রথমে দেখা যাক কলিযুগ কবে আরম্ভ হয়েছে। প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট 499 খ্রিস্টাব্দে ঘোষণা করেছিলেন যে কলিযুগের অতীত হয়েছে 3600 বছর। অর্থাৎ কলিযুগের আরম্ভ হয়েছে 3600 বিয়োগ 499 সমান সমান 3101 বছর আগে, বা খ্রিস্টপূর্ব 3101 অব্দে। এখন পর্যন্ত আর্যভট্টের এই হিসাবকে পৃথিবীর কেউ চ্যালেঞ্জ করতে দুঃসাহস দেখাননি। যাই হোক, কলিযুগের তারক ব্রহ্ম হল হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভগবান রাম ত্রেতা যুগের অবতার এবং ভগবান কৃষ্ণ দাপর যুগের অবতার। পূর্ববর্তী যুগের অবতার দ্বয়কে কলিযুগে আহ্বান করা হয়েছে। কলিযুগের মানবকুল উদ্ধার পেতে দিবারাত্রি এই মন্ত্র জপ করেছেন। ভালো কথা। কথা হচ্ছে 16 শতকের আগে এই মহামন্ত্রের কোনো হদিশ কোথাও পাওয়া যায়নি। 16 শতকের শুরুতে এই কৃষ্ণ মহামন্ত্রের উদ্গাতা হলেন মহাপ্রভু চৈতন্যদেব। তারক ব্রহ্ম নাম জপ করলে মুক্তি, মানে জীবের মুক্তি অর্থাৎ নির্বাণ লাভ হবে। এখন জিজ্ঞাসা হলো, খ্রিস্টপূর্ব 3101 অব্দ থেকে খ্রিস্টীয় 15 শতকের মানুষ কোন মহামন্ত্র জপ করে উদ্ধার পেল? এই দীর্ঘ সময়ের অসংখ্য মানুষ সবাইকে তাহলে নরকগামী হতে হলো? কত বড় অসঙ্গতি দেখুন। তাহলে কি সমস্ত বিষয়টি অর্বাচীন পুরাণকারদের রচনা?